15ই রমজান শুক্রবার রাতে পৃথিবী ধ্বংস হতে চলেছে। আকাশ থেকে বিকট শব্দ শোনা যাবে। এই শব্দে 70,000 মানুষ নিজেদের সংজ্ঞা হারিয়ে ফেলবে। এমন একটি সংবাদ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সমস্ত ইসলামী বক্তারা সতর্ক করে বলছেন প্রত্যেকটা মুসলমানের সতর্ক থাকা উচিত। পৃথিবী সৃষ্টির পর থেকেই মহান আল্লাহ তাআলা মানব জাতিকে জানিয়ে দিয়েছে কিয়ামত একদিন হবেই। সুতরাং কিয়ামত হবে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে সেটা এখন বর্তমান সময়ে এসে হুবহু মিলে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলা হয়েছে কোন এক রমজান মাসে প্রথম রোজা শুক্রবার হবে এবং সেই রমজানের 15তম রোজায় শুক্রবার হবে। বর্তমান সময়ের সাথে মিলালে আমরা দেখতে পাচ্ছি এই রমজান মাসে প্রথম রোজা ছিল শুক্রবার এবং আসন্ন 15ই রমজানও হতে চলেছে শুক্রবার। এই হাদিস অনুসারে বেশিরভাগ ধর্মবিদরাই বলছেন আসন্ন 15ই রমজানে আকাশ থেকে বিকট শব্দ শোনা যাবে। এই শব্দ এতটাই প্রকট হবে 70,000 মানুষ নিজেদের সংজ্ঞা হারিয়ে ফেলবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ বিধর হয়ে যাবে। 15ই রমজানে যে আযাবের কারণে শুক্রবারে জুমাবারে ফজরের নামাজ পড়তে যাওয়ার পরই হাদিসের মধ্যে বলা হয়েছে ফজরের নামাজ পড়তে যাওয়ার পর তারা যেন ঘরে চলে আসে, ঘরে চলে এসে ঘরের দরজা জানালা সহ আওয়াজ আসার যত মাধ্যম আছে ভেন্টিলেটরগুলো পর্যন্ত যেন বন্ধ রাখে। তবে এই প্রসঙ্গে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময়টাতে সেই সমস্ত ব্যক্তিরাই নিরাপদে থাকবে যারা রাসূলের প্রদত্ত এই কথাগুলো মেনে চলবে। এর মধ্যে রয়েছে বিকট শব্দ শোনার সাথে সাথে প্রত্যেককে নিজ নিজ গ্রহে অবস্থান করতে হবে, ঘর থেকে বের হওয়া যাবে না, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এই শব্দ এতটাই বিকট হবে যে যুবতী মেয়েরা ঘর থেকে বেরিয়ে যাবে। এটা এজন্যই বলা হয়েছে কারণ এই বিকট শব্দে মানুষ দিশেহারা হয়ে যাবে, সাহায্য প্রার্থনার জন্য বাহিরে বেরিয়ে যাবে। অনেক ধর্মীয় হাদিস বিশ্লেষকরা বলছেন এই হাদিস এটা একটি আল হাদিস। এই হাদিসের সাথে অন্য একটি হাদিসের সাথে সংমিশ্রণ করলে কিছুটা অমিল দেখা যায়, কারণ এই হাদিসে বলা হয়েছে শুক্রবার রাতে বিকট শব্দের সাথে সাথে শয়তান নেমে আসবে এবং মানুষের ঈমান নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অন্য একটি হাদিসে রমজান মাস উপলক্ষে বলা হয়েছে রমজান মাসে সমস্ত শয়তানকে মহান আল্লাহ তাআলা বেঁধে রেখেছে। সুতরাং রমজান মাসে যদি শয়তান বাধা অবস্থায় থাকে সেক্ষেত্রে পৃথিবীতে রমজান মাসে শয়তান নেমে আসা কোনোভাবেই সম্ভব নয়। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারত এবং বাংলাদেশ তথা আমাদের দেশগুলোতে রমজানের প্রথম দিনটা ছিল শুক্রবার এবং আসন্ন 15ই রমজানও হতে চলেছে শুক্রবার। কিন্তু অন্যদিকে সৌদি আরবের প্রথম রমজান ছিল বৃহস্পতিবার এবং 15ই রমজানও সৌদি আরবে বৃহস্পতিবার। সুতরাং এই সব দিক বিবেচনা করে বলা যায় এই হাদিস অনুসারে ভারত এবং বাংলাদেশের সাথে মিল রয়েছে। আর অবশ্যই কিয়ামত হওয়ার আগে পৃথিবীতে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, ইমাম মাহদীর আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, দাজ্জাল আসবে। কিন্তু আমরা সকলেই জানি এখনো পর্যন্ত কারোর আগমন ঘটেনি। সুতরাং এটা বলাই বাহুল্য 15ই রমজান কিয়ামত হওয়ার কোনো মতেই যুক্তিসম্মত নয়। প্রিয় দর্শক, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।